এখানে অন্তরীকরণের প্রথম যেটা আছে সেটা হচ্ছে লিমিট। লিমিটের জন্য আমরা কয়েকটা সূত্র, যেহেতু তোমাদের ওই বেসিক নিয়ে আলোচনা করার তো ইয়ে নাই, সেক্ষেত্রে আমরা সরাসরি অঙ্কতে যাই। তো সেক্ষেত্রে আমাদের কিছু সূত্র জানা থাকতে হবে। প্রথম হচ্ছে 1 নাম্বার, লিমিট x tends to 0 sin x by x equals to হলো 1। আবার 2 নাম্বার, x tends to 0 x by sin x equals to 1। 3 নাম্বার, limit x tends to 0 tan x by x equals to 1। আবার limit x tends to 0 x by tan x equals to 1। লেখাগুলো কি ক্লিয়ার আছে? স্যার ওকে, ক্লিয়ার স্যার। তারপরে অর্থাৎ এই তাহলে এই জিনিসগুলো আমাদের এগুলা দিয়ে মূলত লিমিটের অঙ্কগুলো আমরা একটু করব। লিমিটের যে অঙ্কগুলো এসে থাকে। আর আরেকটা হচ্ছে 5 নাম্বার, লিমিট x tends to a, তারপরে x to the power n minus a to the power n x minus a, এটা ইকুয়ালস টু হলো n x a to the power n minus 1। ঠিক আছে, এই কয়েকটা সূত্র। এখন যদি আমরা অঙ্কতে যাই, দেখো ত্রিকোণমিতির সূত্রের এখানে ব্যাপক প্রয়োগ আছে। ত্রিকোণমিতির সূত্র, তো সেই ক্ষেত্রে J7 Max জয়েনিং। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা যে অঙ্কটা এসে থাকে বেশি, তোমরা সাথে সাথে করবা খাতায়, হ্যাঁ? আর কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই বলবে। লিমিট x tends to 0, limit x tends to 0 1 minus cos 7x by thrice x square। আচ্ছা, দেখো এই অঙ্কটা, এটা ইকুয়ালস টু লিমিট x tends to 0। এখন 1 minus cos 7x আছে। আমরা ত্রিকোণমিতিতে সূত্র জানি কি? আমরা জানি হচ্ছে 1 minus cos twice x equals to 2 sin square x। এই সূত্রটা 1 plus cos twice x equals to 2 cos square x। এই দুইটা সূত্র এত বেশি ইউজ হয় যে এগুলো একদম টোটস্থ রাখতে হবে। তাহলে দেখো এই দুইটা সূত্র নিশ্চয়ই জানো। 1 minus cos twice x, 1 minus cos twice x equals to 2 sin square x by 2। এখানে দেখো 1 plus cos twice x equals to 2 cos square x by 2। তাহলে এখানে আমরা দেখতেছি যখন মাইনাস হচ্ছে তখন কি সাইন, যখন প্লাস হচ্ছে তখন cos হচ্ছে। আর এখানে যখন twice x হচ্ছে তখন এখানে x হচ্ছে। অর্থাৎ এখানে যা থাকবে তার অর্ধেক হয়ে যায়, এখানে যা থাকবে তার অর্ধেক হয়ে যায়। তাহলে এই সূত্রটা, এখন আমরা এখানে 1 minus cos 7x আছে, হ্যাঁ, 1 minus cos 7x আছে, তাহলে 1 minus cos twice x এই ফর্মুলায় ফেলতে পারবো। এটাতে যদি আমরা ফেলি তাহলে আমরা কি পাচ্ছি? 1 minus cos 7x, তার মানে হচ্ছে এখানে যা থাকবে তার অর্ধেক হবে। তাহলে এখানে আসবে কি 2 sin square 7x by 2, আর নিচে আছে আমাদের twice x square। ঠিক আছে, এই লাইনটা কি বুঝছো সবাই? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের সূত্রের দিকে যদি আমরা যাই, দেখো sin
sin x বাই 2, অর্থাৎ এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, sin x বাই x। তাহলে এখন যদি এখানে থাকে sin 7x বাই 2 থাকে, তার মানে নিচেও কি 7x বাই 2 থাকতে হবে। তাহলে আমরা সূত্রে ফেলতে পারবো, এখানে যা থাকবে এখানে নিচেও তাই থাকতে হবে, আর সেইটা টেন্ডস টু 0 হতে হবে। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখন এই যে নাম্বার আছে 2/3, এই 2/3 কে যদি আমরা বাইরে নিয়ে আসি 2/3, আর এখানে হচ্ছে লিমিট এর পরের অংশটা যদি আমি লিখি sin 7x বাই 2। এখন তাহলে আমাদের নিচে আছে কি x স্কয়ার, sin স্কয়ার আছে এখানে, তো sin স্কয়ার কে আমরা লিখতে পারি কি sin থিটা হোল স্কয়ার। আমরা কি জানি sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি sin থিটা হোল স্কয়ার, একই sin স্কয়ার থিটা আর sin থিটা হোল স্কয়ার একই কথা না? অর্থাৎ এখানের মধ্যে আমরা দেখো এখানে স্কয়ার আছে, sin স্কয়ার এটা, তার মানে এটাকে আমরা sin থিটা হোল স্কয়ার লিখতে পারি। হ্যাঁ, লিখার পরে আর বাকিটা এটা হলো x টেন্ডস টু 0। এই লাইন থেকে এই লাইন বোঝা গেছে? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমরা দেখো ওকে, তাহলে এর পরের অংশটা পরের লাইনে, তাহলে আমি কি বললাম এখানে যা থাকবে নিচেও তাই থাকতে হবে। তাহলে এখানে আছে 7x বাই 2, এখানে আছে 7x বাই 2, তার মানে নিচে আমার লাগবে কি 7x বাই 2 লাগবে। তাহলে ইকুয়ালস টু 2/3 লিমিট, এর পরেরটা লিখতেছি আমি sin 7x বাই 2। এখন এখানে দেখো হোল স্কয়ার আছে, আমরা যদি পুরাটা হোল স্কয়ার দেই আর নিচে যদি 7x বাই 2 লিখি, তার মানে কি এখানে দেখো আরেকটা ব্যাপার, এখানে এই যে স্কয়ার আছে না, এই x এর উপরে স্কয়ার আছে, তার মানে আমরা এটাকে পুরাটাকে এভাবে হোল স্কয়ার আকারে লিখতে পারবো। তাহলে আর আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, এখানে স্কয়ার ছিল এই যে স্কয়ার। হ্যাঁ, তো এখন দেখো আমি দেখতেছি কি যে আমার নিচে ছিল শুধুমাত্র x, কিন্তু আমি নিয়ে আসলাম কত 7/2 নিয়ে আসলাম না অতিরিক্ত, 7/2 নিয়ে আসলাম অতিরিক্ত, আবার উপরে স্কয়ার আছে, তার মানে অতিরিক্ত কত আনছি 7 স্কয়ার বাই 2 স্কয়ার অতিরিক্ত নিয়ে আসছি এখানে। এটা কোথায় আছে? নিচে আছে। তাহলে এটা দিয়ে কি করতে হবে, এখানে গুণ করে দিলে আমার মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তার মানে এখানে আমার দিতে হবে কত 7 স্কয়ার বাই 2 স্কয়ার, তার মানে 7 স্কয়ার মানে হলো 49, 2 স্কয়ার মানে হলো 4। দেখো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা এই লাইন থেকে এই লাইন, এটা বুঝলে অঙ্কগুলা আর অন্যান্য অঙ্কগুলা ইজিলি করতে পারবা। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখন আসো আমার এখানে লাগবে কি, এখানে যা থাকবে সেটা ডিভাইডেড বাই, এখানে x আছে এখানে x, তাহলে x টেন্ডস টু 0, তার মানে আমার এখানে আছে কত 7x বাই 2, 7x বাই 2, তাহলে আমার এখানে 7x বাই 2 টেন্ডস টু 0 লাগবে। তাহলে এখন আসো যদি x টেন্ডস টু 0 হয়, তাহলে এইটাকে যদি আমি 7/2 দিয়ে গুণ করি, এটাকেও 7/2 দিয়ে গুণ করি, তার মানে আমি কি বলতে পারি 7x/2 টেন্ডস টু কত 0, কারণ এটা 0 দিয়ে গুণ করলে 0ই। স্যার একটু উপরে লেখেন স্যার, হ্যাঁ নিচেরটা ইয়ে হয়ে যাচ্ছে স্যার, একটু উপরে লেখেন স্যার। ও আচ্ছা, নিচে ওখানে স্ক্রিনটা কেটে গেছে। তাহলে এখানে দেখো আমি দেখলাম এই পাশে 7/2 দিয়ে গুণ করলাম, এই পাশেও 7/2 দিয়ে গুণ করলাম, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 7x/2 টেন্ডস টু কত 0, কারণ এটা 0 দিয়ে গুণ করলে 0ই হবে। তার মানে x টেন্ডস টু 0 যেই কথা, x টেন্ডস টু 0 যেই কথা, হ্যাঁ, তাহলে 7x/2 টেন্ডস টু 0 একই কথা। হ্যাঁ, অর্থাৎ 7/2 দিয়ে গুণ করা এখানে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা x টেন্ডস টু 0 এর জায়গায় আমরা 7x/2 টেন্ডস টু 0 লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিমিট লিখবো 7x/2 টেন্ডস টু 0। এখন আসো আমরা দেখতেছি 2/3
আর এটা কি একটা সূত্র পড়তে এটা ইকুয়ালস টু কত, এই পুরো টার্মটা ইকুয়ালস টু কত 1 স্কয়ার আছে, তার মানে 1 স্কয়ার, আর এদিকে হলো 49/4। এখন কি মানগুলো স্যার 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 লেখা কাটা পড়তেছে স্যার। লেখা তো এখন কাটা পড়তেছে না। স্যার আমাদেরটাই স্যার, ওই যে আমাদের নিচে স্যার আবার ওই যে পার্টিসিপেন্টস চ্যাট স্ক্রিন শেয়ার এগুলো আছে তো স্যার, এটার কারণে কাটা পড়ে যাচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইখানের মধ্যে উপরের লাইন দেখো মুছে দেন স্যার। এর পরের লাইনটা ইকুয়ালস টু এর পরে 2/3, তারপরে এই অংশটা কি 1 আর স্কয়ার আছে স্কয়ার, আর এখানে আছে 49/4, তাহলে ইকুয়ালস টু কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2, তার মানে হলো 49/6, এটাই হলো আনসার। দেখো এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন এই টাইপের আমরা আরেকটা অঙ্ক যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হব। স্যার হ্যাঁ, ওই যে ঈশার কথা শোনা যাচ্ছে না স্যার, আনমিউট করা আছে স্যার, তারপরে শোনা যাচ্ছে না। ঈশার ওইখানে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি এটা রেকর্ড করতেছি, আমি রেকর্ডটা ইয়েতে দিয়ে দিব গ্রুপে। আর কথা কি কারণে শোনা যাচ্ছে না? রেকর্ডিং অপশনটা এতক্ষণ লেখা আসতেছিল, এখন ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন দেখো না, মাঝখানে পজ করে রাখছি। আচ্ছা, ইকুয়ালস টু, এখন দেখো এই অংশটাকে আমাদের আছে কি লিমিট, লিমিট। আচ্ছা, পরে এটা পরে নিয়ে কাজ করছি আমি। এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? একটার মধ্যে হলো tan ax আর এখানে হলো sin bx। দেখো তো সমস্যা আছে কোনো? উপরেরটা উপরেই আছে, নিচেরটা নিচেই আছে। এখন এরকম কেন আচ্ছা ঠিক আছে। লিখলাম? হ্যাঁ, কেন লিখলাম? কারণ হচ্ছে দেখো tan x/x তাহলে একটা সূত্র আছে, আবার x by sin bx আরেকটা সূত্র আছে। তাহলে এই ক্ষেত্রে এখানে থিটা আকারে যেটা আছে সেটা আমরা এখানে দিলে আর এখানে bx দিলে, তাহলে আমরা মূলত অতিরিক্ত কি লিখছি, x কাটা যাচ্ছে, তাহলে অতিরিক্ত লিখলাম কি b/a, তাহলে আমরা a/b দিয়ে গুণ করে দিলে দেখো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখন আসো লিমিট চেঞ্জ করব, এটার সাথে লিমিট নিব আর এটার সাথে লিমিট নিব। এখন লিমিটে এখানে কি আছে x, তার মানে x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 যদি হয় এটাকে a দিয়ে গুণ করো, তাহলে আমরা কি পাবো, x টেন্ডস টু 0, তার মানে আমরা এখানে ax টেন্ডস টু 0 লিখতে পারবো আর এখানে bx টেন্ডস টু 0 লিখতে পারবো। এটা কি বোঝা গেছে? এখন দেখো জি এটা স্যার। একটা, এটা হলো 1, তাহলে ইকুয়ালস টু 1 ইনটু 1 ইনটু a/b এবি। ইকুয়ালস টু হলো a/b, এটা হলো আনসার। দেখো এটা কি বোঝা গেছে? অর্থাৎ এখানে তুমি ভাঙানোর ব্যাপারটা যত স্মুথলি করতে পারবা অঙ্কটা ততটা ইজি হবে তোমার জন্য, বুঝতে সুবিধা হবে। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে এরকম আরো অঙ্ক আছে কয়েকটা তোমার লিমিটের মধ্যে। আমাদের এখানে উই আর রানিং আউট অফ টাইম। জি স্যার, একটা রিজন। আমি আবার বলছি, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0, tan x minus sin x divided by sin cube x আছে। হ্যাঁ, তাহলে এখানে tan কে ভাঙাইলাম কি sin x by cos x minus sin x আছে, আর sin cube কে আমি দুইটা ভেঙে লিখলাম, কিউব আছে যেহেতু sin x into sin square x। তারপরে এখান থেকে যখন sin x কমন নিলাম তাহলে থাকতেছে 1 by cos x minus এখানে 1, আর এখানে নিচে sin x আছে, আর sin square x কে লিখলাম কি 1 minus cos square x। এখন sin x কাটা দেয়, আর এটা যদি আমরা লসাগু করি cos x, তাহলে কি আসতেছে 1 minus cos x, 1 minus cos x। হ্যাঁ, তারপরে 1 minus cos x, আর এদিকে এখন দেখো পরের লাইন equals to limit x tends to 0,
এই যে 1 মাইনাস cos x আর এই 1 মাইনাস cos x কাটা যায়, তাহলে এটা নিচে আসবে। নিচে আসলে আমরা এখান থেকে পাচ্ছি কি 1 বাই cos x ইনটু 1 প্লাস cos x। দেখো তো এটা ক্লিয়ার কিনা সবার কাছে? কারো সমস্যা আছে কোনো জায়গায়? দেখো তো। তাহলে এখন আমরা মান বসাবো। x এর মান 0, x টেন্ডস টু কত 0, x এর মান যদি 0 বসাই তাহলে cos 0, cos 0 এর মান কত? cos 0 এর মান হলো 1। তাহলে এখানে 1 বাই 1 আর 1 প্লাস cos 0 এর মান 1 ইকুয়ালস টু 1 বাই 2। এটা হলো आंसर। এখানে দেখো, এখানে আর তোমার এই ধরনের সূত্রগুলো আর অ্যাপ্লাই করতে হয় না। দেখো এটা কারো কাছে সমস্যা আছে কিনা, কারো কোন জায়গায়? এই বুঝতেছো তো নাকি? হ্যাঁ, জি স্যার, জি স্যার। লাস্টের দুইটা লাইন বুঝেন। লাস্টের দুই লাইন। লাস্টের দুইটা লাইন। আচ্ছা, আমি আবার বলছি, দেখো এখানে লাস্টের দুইটা পেলাম লাইন। এটা। আচ্ছা আবার বলছি, দেখো tan x কে ভাঙালাম sin x বাই cos x আর মাইনাস sin x, আর এদিকে sin কিউব x, sin তিনটা তো, একটা আর দুইটা, sin x ইনটু sin স্কয়ার x। আর এখান থেকে sin x কমন নিলাম, মাইনাস এখান থেকে sin x কমন নিলে 1 থাকবে। তাহলে এই sin x আর এখান থেকে যে sin x কাটা যাবে, sin স্কয়ার x থাকতেছে, sin স্কয়ার x সমান কি 1 মাইনাস cos স্কয়ার x। হ্যাঁ, 1 মাইনাস cos স্কয়ার x। আর এটা লসাগু করলে কি আসতেছে 1 মাইনাস cos x, হ্যাঁ, আর ডিভাইডেড বাই নিচে cos x। আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো স্কয়ার মাইনাস cos স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখন এর পরের লাইনে কি করলাম, এখানে 1 মাইনাস cos x বাই cos x, তাহলে cos x টা নিচে যাবে, 1 মাইনাস cos x থাকবে। তাহলে এই উপরের 1 মাইনাস cos x আর 1 মাইনাস cos x কাটা যাবে, তাহলে cos x নিচে গেলে cos x into 1 plus cos x, cos x into 1 plus cos x। এবার x এর মানটা আমরা এখানে বসাবো। x এর মান বসানো যায়, বসালে আমরা কি পাচ্ছি cos 0। x এর মান কি 0, x এর মান কত বসাবো 0 বসাবো, তাহলে cos 0, cos 0 এর মান কত 1। হ্যাঁ, তাহলে এটা 1, 1 প্লাস এটার মান 1, তাহলে 1 প্লাস 1 মানে কত 2, 2 into 1 মানে 2 আর উপরে 1। ঠিক আছে? জি স্যার, Yes, sir. জি স্যার, ঠিক আছে। এই অঙ্কের ক্ষেত্রে 6 এর এই অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে cos, এটাকে c ধরলে এটাকে d ধরলে cos c minus cos d এর সূত্র অ্যাপ্লাই, অর্থাৎ cos c আমি যদি এখানে লিখি cos c minus cos d ইকুয়ালস টু, লেখাটা কি বোঝা যায় উপরে? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। না উপরেরটা আছে কিনা, নিচেরটা কেটে গেছে বোর্ডের। তাহলে cos c minus cos d ইকুয়ালস টু হলো কি তোমার মাইনাসের ক্ষেত্রে আসবে sin, sin c plus d by 2, তারপরে আসবে এখানে sin b minus c by 2, অর্থাৎ পরেরটা থেকে আগেরটা মাইনাস হয়, আর সামনে কি 2 আছে। তাহলে এখানে দেখো cos c minus cos d equals to 2 sin c plus d by 2, আর এদিকে হলো কি sin d minus c by 2। তাহলে এই ক্ষেত্রে equals to limit x tends to 0, এখানে হচ্ছে cos c minus cos d, তার মানে 2 sin এটা যোগ এটা, তাহলে 9 আর 7 যোগ করলে কত হয় 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ 7x plus 9x by 2 sin 9x minus 7x by 2, আর নিচে হচ্ছে 2 sin thrice x plus 5x by 2 sin 5x minus thrice x by 2 equals to 2 কাটা যায়, limit x tends to 0, তাহলে এখানে আমরা পাচ্ছি sin 16 by 2 তার মানে 8x, তারপর এখানে পাচ্ছি sin twice x by 2 তার মানে x,
তারপরে এখানে পাচ্ছি আমরা sin 4x আর এখানে হচ্ছে sin x, তাহলে এটাও কাটা যায় ইকুয়ালস টু, এখন আসো এটা দুইটা আছে, দুইটাকে আমরা লিখতে পারি এখানে sin 8x আর এখানে sin নিচে 4x, তাহলে এখানে আমার লাগবে কত 8x লাগবে আর এখানে 4x লাগবে, তাহলে x বাদ গেলে আমরা অতিরিক্ত লিখলাম কি 8/4, অর্থাৎ 8 নিচে লিখছি 8 উপরে দিলাম, 4 উপরে লিখলাম, 4 নিচে দিলাম, আর এটার সাথে লিমিট আনো, তাহলে 4x টেন্ডস টু 0, এটার সাথে আসবে লিমিট 8x টেন্ডস টু 0। এখন দেখো এটা সমান কত 1, এটা সমান কত 1, তাহলে ইকুয়ালস টু 1 ইনটু 1 আর এদিকে কাটাকাটি করলে কত 2, তাহলে 2 ইকুয়ালস টু 2, এটা হলো আনসার। দেখো এটা বুঝছো, সমস্যা আছে কারো কোনো জায়গায়? হ্যাঁ স্যার। তাহলে এই টাইপের আরো কয়েকটা অঙ্ক আছে, এই টাইপের অঙ্কগুলা করে ফেলবা, হ্যাঁ। আর এর পাশাপাশি স্যার আপনার বই কি অন্যটা স্যার? অক্ষরপত্র স্যার পাবলিকেশন কত সালের স্যার? আমাদেরটার সাথে মানে ম্যাথ গুলো স্যার, মিলতেছে না। স্যার আমাদের এটা হচ্ছে স্যার, আপনি বলছেন 6 কিন্তু আমাদের বই স্যার এটা 8 এটা হলো মে 19। তাহলে স্যার এই জন্য আমাদের সাথে মিলতেছে না স্যার, এটা আপডেট। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে স্যার এটা তুলে নেই স্যার, 1 মিনিট। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা হলো ধরে নিয়ে, তো ধরাধরির ব্যাপারে একটু ঝামেলারই আছে, তো জিনিসটা আমরা অ্যাভয়েড করে আমরা ইজিলি আমরা অন্যভাবে মানে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। দেখো সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম এখানের মধ্যে, যে সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই sin x বাই x, হ্যাঁ sin x বাই x, তার মানে এখানে আমাদের আছে sin m বাই 5 টু দি পাওয়ার x আছে। তাহলে দেখো এটাতে যদি খেয়াল করো একটু, আমি যদি sin m বাই 5 টু দি পাওয়ার x লাগি, 5 টু দি পাওয়ার x, ঠিক আছে। এখন এই 5 টু দি পাওয়ার x কে যদি আমি নিচে নামাই দিই, তাহলে কি এটা হবে না 1/5 টু দি পাওয়ার x? এটা কি বুঝছো? এটা আবার বলেন স্যার। আমি কি করলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করব, আমার টার্গেট হচ্ছে এইটা, এই সূত্রটা অ্যাপ্লাই করা। তাহলে সেই ক্ষেত্রে আমার আছে কি এটা, আর এটা গুণাকারে আছে। দেখো আমরা যদি এরকম থাকে যে ধরো 2 ইনটু 3, তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না যে 3 ডিভাইডেড বাই 1/2, অর্থাৎ এই 2 কে যদি আমরা নিচে নামাই দিই তাহলে কি আসবে 1/2 আসবে। কারণ কি এখানে 3 ইনটু, এখন তাহলে উল্টে যাবে, গুণ দিলে উল্টে যাবে 2/1, তাহলে দেখো 6 এটাই আসছে। বুঝছো? এখন বুঝছি স্যার। অর্থাৎ এই যে আমার এটা যে গুণ আকারে আছে, এটাকে আমি নিচে যদি দিই তাহলে 1/, দিতে হবে। এই যে 2টা, এটা যদি আমি নিচে দেই তাহলে কি 1/2 দিতে হবে। তাহলে এখানে করলাম, আচ্ছা এটাকে আমি 1/, হ্যাঁ। এখন আসো আমি যদি সূত্র ফেলতে যাই যে sin থিটা বাই থিটা অর্থাৎ sin x বাই x, তাহলে আমার এখানে যা থাকবে আমার আরে এখানে জঙ্গল আগে কত কিছু নিয়ে যা, হ্যাঁ নিচে এই যে সুকেসের উপর রাখা নাবির সমস্যা, নিয়ে যা তো খালি দিন কিন্তু এই যে জঙ্গল দিয়ে নাবির বুঝছো সমস্যা? নাবির নাবির, জি স্যার। হ্যাঁ বুঝছো তুমি? স্যার ওই যে একটা ছোট ভাই আসছিল তো স্যার, ওর সাথে একটু কথা বললাম। আচ্ছা আচ্ছা, আমি ভাবতেছি যে এইদিকে সমস্যা কি। আচ্ছা তাহলে দেখো আমার এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে। তাহলে এখানে আছে আমার m/5 টু দি পাওয়ার x, এখানে আছে 1/5 টু দি পাওয়ার x, তার মানে আমার এখানে কি করতে হবে, এখানে m দিলে এখানে m দিয়ে গুণ করতে হবে। স্যার। এখন আসো আমি লিমিট চেঞ্জ করব। লিমিটটা চেঞ্জ করব কিভাবে, যে লিমিটটা চেঞ্জ করব কি, আমাদের আছে x টেন্ডস টু ইনফিনিটি, x
টেন্ডস টু ইনফিনিটি হলে আমাদের লাগবে কি m বাই 5 টু দি পাওয়ার x টেন্ডস টু কি হবে দেখো 5 এর পাওয়ার ইনফিনিটি মানে কি ইনফিনিটি হবে তাহলে m বাই ইনফিনিটি মানে কি 0 জি স্যার তার মানে আমরা বলতে পারি x টেন্ডস টু ইনফিনিটি হলে 5 বাই x টু দি m বাই 5 টু দি পাওয়ার x টেন্ডস টু কত 0 তাহলে এখানে আমরা পাচ্ছি m বাই 5 টু দি পাওয়ার x টেন্ডস টু 0 তাহলে এখন দেখো আমরা সূত্রটার দিকে যদি তাকাই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x লিমিট এখানে যা আছে এখানেও তাই আছে এখানেও তাই আছে তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা ইকুয়ালস টু কত 1 আর এখানে হলো m তাহলে এই যে m আছে তাহলে ইকুয়ালস টু হলো m এটা হলো आंसर ক্লিয়ার অঙ্কটা এখন সবার কাছে আবার এটাকে অন্যভাবে ধরে অর্থাৎ এই যে থিটা এটাকে ধরে অঙ্ক করা যাবে অথবা এটা তুমি সরাসরি সূত্র তাহলে তোমাদের এই রকম আরেকটা অঙ্ক আছে এটা নিজেরা করার চেষ্টা করবা সেটা হচ্ছে অঙ্কটা আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি টু দি পাওয়ার x sin b by 2 to the power x এই অঙ্কটা এটার মান একই রকমের অঙ্ক নিজেরা ট্রাই করবা ঠিক আছে রাইট কত বাই 2x স্যার এটা b by 2 to the power x আজকে এই পর্যন্ত থাকুক তোমাদের কাজ থাকবে হচ্ছে লিমিট অধ্যায় লিমিট চ্যাপ্টারের যত অঙ্ক আছে এগুলা নিয়ে করবা এই একদিনের মধ্যে করে ফেলবা কালকে না তোমাদের সাথে ক্লাস আছে পরশুদিন আমি করব আচ্ছা স্যার